আমি ম্যাথটা একটু লিখে থাকা শুরু করতেছি। দেখো যে আমাদের এরকম আসতে পারে যে ফাইন্ড দ্য কোএফিশিয়েন্ট অফ এত 1, find the coefficient of x to the power 12, coefficient of x to the power 12 in the expansion of it. Find the coefficient of x to the power 12 in the expansion of 2x cube minus 1 by x এর পাওয়ার 20 পাওয়ার কত হলো দেখো পাওয়ার 20 একটু খেয়াল করো ওকে দেখো find the coefficient of x এর পাওয়ার 12 in the expansion of 2x cube minus 1 by x এখন দেখো যে তোমরা যে কাজটা করবে হ্যাঁ এই ম্যাথটা করলাম করতে গেলে এখন তুমি কি এক্সপ্যান্ড করে পারবে 20 x এর পাওয়ার 12 পর্যন্ত অনেক বড় হয়ে যাবে না তাহলে আমাদের কিভাবে কাজ করতে হবে দেখো আমি একটা ফর্মুলা দিতে যাচ্ছি একটা ফর্মুলা মেন যে ফর্মুলা এক্সপেনশন অফ বাইনোমিয়াল এক্সপেনশন তাহলে a প্লাস b ছিল আমাদের এর পাওয়ার 10 মনে আছে তাহলে এটা n দাও n সরি n তাহলে ফর্মুলা আছে n c0 এর পাওয়ার n মাইনাস 0 আর b এর পাওয়ার 0 n c1 এর পাওয়ার n মাইনাস 1 b এর পাওয়ার 1 n c2 এর পাওয়ার n মাইনাস 2 b এর পাওয়ার 2 প্লাস n c3 এর পাওয়ার n মাইনাস 3 b এর পাওয়ার 3 n c4 এর পাওয়ার n মাইনাস 4 b এর পাওয়ার 4 আর একটা টার্ম লিখলাম n c5 এর পাওয়ার n মাইনাস 5 b এর পাওয়ার 5 এরপরে কন্টিনিউয়াস এখন দেখো যখন আমরা বলবো এটা কিন্তু ফার্স্ট টার্ম বলছি বা 0 বলছি সেকেন্ড টার্ম দেখো সব অনা থার্ড টার্ম এখন কিন্তু 2 ফোর্থ টার্ম ফিফথ টার্ম 4 সিক্স টার্ম 6 বাট বলছি আমরা এটা তাহলে এখন দেখো যদি আমি এটা বলি যে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ আচ্ছা ফিফথ টার্ম তাহলে ফিফথ মানে কত 4 প্লাস 1 টার্ম 4 প্লাস 1 টার্ম মানে তো ফিফথ টার্ম তো সেটা তো এটা আমাদের n c4 এর পাওয়ার n মাইনাস 4 b এর পাওয়ার 4 ঠিক আছে তো তা 4 এর জায়গায় যদি আমি 8 দিই আচ্ছা এখন যদি ফিফথ টার্ম বলি এটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এটা ফিফথ টার্ম আচ্ছা সিক্স টার্ম যদি বলি 6 তাহলে এখানে 5 দেব তাহলে এই জায়গাগুলোতে 5 যাবে একটু ভালো করে বুঝে নিতে হবে এইখানে 5 যাবে এখন যদি বলি 8 টার্ম এখানে 8 তাহলে r প্লাস 1 টার্ম তাহলে এই জায়গাগুলোতে r যাবে এখানে যেটা থাকবে এটা এক কম হয়ে যায় r এখানে r এখানে r এবার দেখো কাহিনীটা কি করছে দেখো r প্লাস 1 টার্ম ncr এরপর n মাইনাস r b এর পাওয়ার r কি r প্লাস 1 টার্ম ncr এরপর r মাইনাস 1 b এর পাওয়ার r এটা হচ্ছে জেনারেল টার্ম বুঝতে পারছো যা বলবো তার চেয়ে এক কম লেখা হয়েছে এখানে r প্লাস 1 বাট r ঠিক আছে বুঝতে পারছো দেখো ফার্স্ট টার্ম বলছি বাস 0 সেকেন্ড বলছি বাট 1 আছে সব জায়গায় থার্ড বলছি বাট 2 আছে এক কম আছে এটা ফোর্থ টার্ম
বাট আছে 3 ফিফথ টার্ম ফিফথ বলছি বাট কিন্তু আছে 4 সিক্স টার্ম সিক্সথ, তাহলে আছে কত 4 তাহলে এখন এই যে r প্লাস 1 টার্ম এটা কি r প্লাস 1 টার্ম, এটা আছে r প্লাস 1 টার্মের আমাদের ক্লাস r প্লাস 1 টার্ম ফর্মুলা দেখো, ফর্মুলা মনে করতে হবে নাহলে কিন্তু ম্যাথ করতে পারবে না। দেখো r প্লাস 1 টার্ম তাহলে NCR এর পর n মাইনাস r বির পর r। তাহলে এখন চলো আমাদের কাজ হলো r প্লাস 1 টার্ম, আমি এটা লিখে রাখলাম r প্লাস 1 টার্মের ফর্মুলা, r প্লাস 1 টার্ম নিচে লিখলাম r প্লাস 1 টার্ম ফর্মুলা কি হলো NCR এর পর n মাইনাস r বির পর r, ঠিক আছে r প্লাস 1 টার্ম। তাহলে এখন এই যে এক্সপেনশনে r প্লাস 1 টার্ম কত হবে সেটা আমরা বের করব। ইন দ্য এক্সপেনশন অফ এত r প্লাস 1 টার্ম, ইন দ্য এক্সপেনশন অফ সলিউশন দেখো এটা, ইন দ্য expansion of 2x cube minus 1 by x এরপর 20 in the expansion of এত এটা 20 কিন্তু 20 expansion of এত r plus 1 term, r plus 1 term, তাহলে ফর্মুলা কি হবে n মানে কিন্তু 20 cr 20 cr nটা আমার জানা হয়ে গেছে 20 cr a মানে এখন কিন্তু আমাদের এটা a 2x কিউব 20 মাইনাস r, আর এখানে কত b আছে আমাদের এটা b কত মাইনাস 1 বাই x এর পর r। দেখো বুঝতে পারছো না আমরা এই ফর্মুলা ইউজ করছি। এখন a আমাদের এটা b মাইনাস 1 বাই x, এখন দেখো r প্লাস 1 টার্ম, r প্লাস 1 টার্ম 20 cr এটা 20 মাইনাস r 20 মাইনাস r পরেরটা এটা পর r। দেখো এখন চলো যে তাহলে এটা একটু ক্যালকুলেশন করব, আমরা ক্যালকুলেশনে গেলাম 20 cr থাকলো 20 cr, এখন এটা এই পাওয়ারটা 2 করে যাবে, 2 পাওয়ার কত হলো 20 মাইনাস r 2 পাওয়ার x এর পাওয়ার আছে এটা হবে, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে x এর পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই হলে কত হয় 60 মাইনাস ট্রাইস r, আর এইটার অবস্থা কি দাঁড়ালো মাইনাস 1 এর পাওয়ার r 1 বাই মাইনাস এর পাওয়ার r দিয়ে দিলাম আর 1 বাই x এর পাওয়ার r। আচ্ছা 1 বাই x এর পাওয়ার r এটাকে লেখা যায় না যে x এর পাওয়ার মাইনাস r 1 বাই x এর পাওয়ার r, এটা বাদ দিয়ে আমরা একবারে লিখতে পারি কি x এর পাওয়ার মাইনাস r। তাহলে x দুইটা আছে এইখানে আর এখানে আছে, পাওয়ার পাওয়ার প্লাস হয়ে যাবে, বাকিদেরকে সরাই নিয়ে আসো এই পাশে। দেখো পাওয়ার পাওয়ার ফিরে যাবে প্লাস হয়ে যাবে, বাকিদেরকে সরাই নিয়ে চলে আসো এই পাশে। তাহলে ওকে 20 cr 2 পাওয়ার 20 মাইনাস r, আর এটা আছে মাইনাস এটা এটা এইটা এইটা আসলো এই যে এখানটা মাইনাস আছে না, তাহলে মাইনাস 1 সাইড করে তার পাওয়ার r দিয়ে দিলাম, বুঝতে পারছো? আর 1 এর পাওয়ার r মানে 1 আর x এর পাওয়ার r, x এর পাওয়ারটা উপরে নিয়ে আসছে, বুঝতে পারছো? এটা তো এরকম এখানে 1 মাইনাস 1 তাহলে পাওয়ার দিলাম কত মাইনাস 1 এর পাওয়ার দিলাম আর x এর পাওয়ার r, এই যে নিচে গেল x এর পাওয়ার r। দেখো এবার বুঝতে পারছো কিনা, এবার বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার। মানে এবার আমরা কি করলাম এখানে বুঝতে পারছো, এটা 2 পাওয়ার দিলাম, এটা 3 x এর পাওয়ার যখন দিছি x এর পাওয়ার তো 3 আছে, এটা 3 দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেছে, এবার এখানে মাইনাস 1 আছে পাওয়ার দিলাম আর x এর পাওয়ার গেল আর, তাহলে এটাকে উপর নিয়ে আসলে x এর পাওয়ার মাইনাস r হবে,
ক্লিয়ার? এটার পর আর x এর পাওয়ার 60 মাইনাস থ্রাইস আর, আর এটাকে যদি উপরে নাও x এর পাওয়ার মাইনাস আর, তাহলে এখানে দেখো পাওয়ার আর প্লাস হয়ে যাবে। তাহলে এখন আমরা এখানে পেলাম 20 CR 2 এর পাওয়ার 20 মাইনাস আর মাইনাস 1 এর পাওয়ার আর, আর এই পাওয়ারটা প্লাস হয়ে যাবে। x এর পাওয়ার 60 মাইনাস 3 আর মাইনাস আর মাইনাস 4 আর। এখন দেখো x এর পাওয়ার এখানে কত আছে? এইটা আছে, কিন্তু x এর পাওয়ার কি এটা থাকার কথা ছিল? না, x এর পাওয়ার থাকবে এটা 12। দেখো কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 12। তাহলে এখন টার্মস কন্টেইনস কি? সিন্স the terms contains x to the power 12, তাহলে x to the power 12, তার মানে এখানে x to the power এটা আছে, তাহলে এটা ইকুয়াল টু 12 হবে। দেখো since terms contains x to the power 12, কারণ এই টার্ম থাকবে কি x to the power 12 থাকবে। since the term contains x to the power 12, দেখো x to the power 12 থাকার কথা ছিল, আমার এটা থাকার কথা ছিল না, এখানে 12 থাকার কথা ছিল। তাহলে তাহলে 12 ইকুয়ালস টু এটা হবে, এটা মানে 12, তাহলে 12 ইকুয়ালস টু 60 মাইনাস 4r, 4r এই পাশে নিয়ে আসো, তাহলে 4r ইকুয়ালস টু 60 থেকে 12 মাইনাস হবে 48 হয়ে যাবে, তাহলে r ইকুয়ালস টু 12 হয়। দেখছো r ইকুয়ালস টু 12, তাহলে কোএফিশিয়েন্ট বের করতে বলছে। এখন দেখো 12 এখানে দিয়ে দাও, 12 এখানে দিলে x এর পাওয়ার দেখো 12 ই থাকে, 12 4 এর কত 48, 60 থেকে 48 মাইনাস করলে 12 হয়, তাহলে x এর পাওয়ার 12 থাকবে। তাহলে এখন আমার তো কোএফিশিয়েন্ট বের করতে বলছে, তাহলে আমি x কে বাদ দিয়ে দেব। তাহলে এখন দেখো যে কি কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 12 ইকুয়ালস টু এই যে 20c12 আর 20 মাইনাস 12 আর এখানে পাওয়ার 12, ব্যাস। এখন চলো যে কি বের করতে বলছে আমাদের, কোএফিশিয়েন্ট অফ x টু দি পাওয়ার 12, তাহলে কোএফিশিয়েন্ট অফ x to the power 12 equals to, তাহলে এই যে r এর পাওয়ার 12, তাহলে সব জায়গায় দাও 12, 20c12 2 এর পাওয়ার 20 মাইনাস 12 কত হয় 8, একবারে 8 দিয়ে দিলাম, 20 মাইনাস 12 এটার পাওয়ার 12 মাইনাস 1 এর পাওয়ার আছে 12। এখন এটা লেখা লাগবে না, কারণ ওটার পাওয়ার 12 ই থাকবে। x equals to r equals to 12 দাও, দিলে দেখবে এটা x এর পাওয়ার 12 থাকবে, কিন্তু যেহেতু কোএফিশিয়েন্ট বের করতে বলছে সেটা আমরা এটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা এখন এটা ক্যালকুলেট যদি করতে চাও তাহলে কি হবে দেখো, এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কি দাঁড়াবে আমাদের, ওকে। তো তাহলে ওকে এটা কিন্তু প্লাস 1 হয়ে যায়, তো প্লাস 1 লিখা না লিখা একই কথা। তো 20c12 আর 2 পাওয়ার 8 ক্যালকুলেটর ইউজ করে ফেলো, এটা অ্যানসার, এটা অ্যানসার। তবে এখানে এমনও বের করতে পারবে যে ইন্ডিপেন্ডেন্ট অফ x, যেটা আমি x নাই x ফ্রি টার্মও বের করতে বলতে পারে, যে ওকে ফাইন্ড দা x ফ্রি টার্ম ইন দ্য এক্সপেনশন অফ x ফ্রি টার্ম, মানে যে টার্মে x নাই, ঠিক আছে এই টার্ম। আচ্ছা আমি আবার ওটা একটু দেখাচ্ছি, যে আমাদের এরকম একটা আসতে পারে, প্রশ্ন চেঞ্জ করলাম, কোএফিশিয়েন্ট না দিয়ে ইন্ডিপেন্ডেন্ট অফ x ইন দ্য এক্সপেনশন অফ তাহলে ওকে আমি এটা মুছে দিলাম, ওটা একটু ক্যালকুলেট করে ফেলো যেটা হয় সেটা, ঠিক আছে, বড় একটা ভ্যালু আসবে। আচ্ছা এখন দেখো ফাইন্ড দা x ফ্রি টার্ম, ফাইন্ড দা x free terms, x free term in the expansion of it। এখন x free term বের করতে বলছে, তো x free term মানে বুঝতে পারছো যে টার্মে x নাই সেই টার্মটা বের করতে বলছে। ফাইন্ড দা x free terms in the expansion, তো x free বা ইন্ডিপেন্ডেন্ট অফ x ও বলতে পারে,
এক্স ফ্রি টার্ম অর কি দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, যে টার্মে এক্স থাকবে না সেই টার্ম। তাহলে এখন দেখো এটা কাজ কিভাবে করতে হবে, এক্স ফ্রি টার্ম বা টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। এখন দেখো সেটার কাজ আমরা এভাবে করব। ওকে, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স, দ্য টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। তাহলে আর আমরা আগের মতো বের করবো সলিউশন। সলিউশন দেখো ঠিক আগের মতো, যে r প্লাস 1 টার্ম, r প্লাস 1 টার্ম, ঠিক আগের মতো রেজাল্ট পাবো। 20cr এ মানে আমাদের এটা 2x³ এটার পাওয়ার কত 20 মাইনাস r, এরপরে মাইনাস 1/x এটার পাওয়ার r। ঠিক ক্যালকুলেশন আগের মতো 20cr, তাহলে 2 এর পাওয়ার কত 20 মাইনাস r, এটা মাল্টিপ্লাই করে দাও x এর পাওয়ার 60 মাইনাস 5r, এটা 1 এর পাওয়ার r, আর এটার পাওয়ার r উপরে নিয়ে গেলে কত হয় x এর পাওয়ার মাইনাস r। বুঝতে পারছো? একটা লাইন গ্যাপ দিয়ে দিলাম আমরা এখানে। তাহলে এখন দেখো 20cr 2 এর পাওয়ার 20 মাইনাস r মাইনাস 1 এর পাওয়ার r, এরপরে দেখো x এর পাওয়ার 60 মাইনাস 4r। এখন আমাদের কন্ডিশনে কি বলছে যে r কি x ফ্রি টার্ম, x থাকতে পারবে না, তার মানে x এর পাওয়ার কিন্তু 0। যে টার্মে x এর পাওয়ার 0 হয়ে যাবে সেই টার্মটা কি x ফ্রি টার্ম। এখন দেখো সিন্স the term contains x to the power 0, x free term মানে কি x এর পাওয়ার 0। দেখো since the terms contains x free তার মানে x এর পাওয়ার 0, তাহলে x এর পাওয়ার 0 মানে কি, তাহলে এখানে x এর পাওয়ার 0 কিন্তু থাকার কথা ছিল এখানে x এর পাওয়ার 0, তাহলে এটাই ইকুয়াল টু 0। তাহলে সম 0 ইকুয়াল টু কত 60 মাইনাস 4r। কারণ কি থাকার কথা ছিল x থাকার কথা ছিল না, তাহলে x এর পাওয়ার 0 থাকবে, তাহলে 0 মানে এটা টোটালটা 0। তাহলে আর 4r ইকুয়াল টু 60, তাহলে সো r ইকুয়াল টু 15। এই 15 টার্ম কিন্তু x ফ্রি টার্মস। আর এবার ফাইন্ড দা কি ভ্যালু অফ x ফ্রি টার্মস। তাহলে ভ্যালু অফ x ফ্রি টার্মস, ভ্যালু অফ x ফ্রি টার্মস বা টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ x। ওকে সি, এখন দেখো r এর ভ্যালু কত 15 দিলাম, 15 2 r এর পাওয়ার 15 তাহলে 5 হয় দেখো, আর মাইনাস 1 এর পাওয়ার 15। এখন এটা দেখো এটা 15 দিলে তো 0 হয়ে যায়, দেখো 15 দাও, এখানে 15 দিলে কত হয় 60 মানে 60 0, তাহলে x আর থাকবে না। ক্লিয়ার? x থাকবে না মানে x এর x এর পাওয়ার কত 0, x 0 হয়ে গেছে দেখো পাওয়ার। তাহলে এখন এটা সলভ করব, এটা সলভ করলে এখানে এটা কিন্তু নেগেটিভ আসবে, পাওয়ার নাম্বার মাইনাস 1 এর পাওয়ার, তাহলে মাইনাস সামনে দিব, মাইনাস সামনে দিয়ে দেখো আমরা কিভাবে কাজ করব। মাইনাস সামনে দিব, ওকে হ্যাঁ। এখন চলো তাহলে কষ্ট কত পাবো আমরা। ওকে 20 c 15 আর 2 পাওয়ার 5, 2 পাওয়ার 5 আর এটা মাইনাস, এখানে সামনেটা মাইনাস দিয়ে দিলাম, মাইনাস সিম্বল দিলাম জাস্ট। এখন এটা ক্যালকুলেটর করতে হবে, তোমরা ক্যালকুলেটর করতে পারো তো। 20 লেখো, শিফটে যে ফার্স্ট ব্র্যাকেট শিফটে যে ডিভিশন সিম্বলে যাও, দেখো c উঠে আসবে, এরপর 15 লেখো ইকুয়াল দাও, তার সাথে মাল্টিপ্লাই করো, এটা কত 32 মাল্টিপ্লাই করে দাও, দেখো যে রেজাল্ট হয়ে যাবে। ওকে ক্লিয়ার? এখন চলো আরো কিছু কাজ আছে দেখো যে আমাদের। ওকে ইন্ডিপেন্ডেন্ট অফ x, এখন দেখো যে এরকম কথা বলা আছে যে এত, ওকে কোএফিশিয়েন্ট অফ এত ইকুয়ালস টু কত, আরেকটা ম্যাথ দেখো যে তার মানে বুঝতে পারছো
আমরা আর টার্ম দিয়ে জেনারেল টার্ম দিয়ে যে কোনো ম্যাথ করতে পারি। তবে যদি বলে এক্সপ্যান্ড এত, এক্সপ্যান্ড দ্য এক্সপেনশন, বাইনোমিয়াল এক্সপেনশন এত, তখন কিন্তু এক্সপেনশন করাই লাগবে। আর না হলে ইন দ্য এক্সপেনশন করলেই আমরা টার্মটাকে ওইভাবে ইউজ করতে পারবো। দেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ এ, ওকে 2, find the value of find the value of a, find the value of a when দেখো find the value of a when কি বলছে দেখো, when the coefficient of x cube, when the coefficient of x cube, coefficient of x cube is at is coefficient 320। এখন বলছে find the value of 320 in the expansion of এত, in the expansion of এত, expansion of, in the expansion of in the expansion of এত a plus 2x, a plus 2x এর পাওয়ার আছে 5। দেখো in the expansion of এত আমরা কি পেলাম, দেখো এটা a 2x এর পাওয়ার আছে 5 in the expansion of এত। এখন গেল তাহলে আমাদের এটা আমরা এক্সপেনশন করেও করতে পারি, 5 তো বেশি দূর পর্যন্ত করা লাগবে না, কিউব পর্যন্ত। তো এখন অথবা জেনারেল টার্ম বের করে করতে পারি, r+1 টার্ম জেনারেল টার্ম বের করেও করা শেখো, বুঝতে পারছো? এক্সপেনশনে করলাম সমস্যা নাই, এটা বেরোবে। কিন্তু যদি পাওয়ার বেশি দিয়ে দেয় তখন এক্সপেনশন করতে গেলে অনেক বড় হয়ে যাবে। তাহলে এখন আমি এভাবে করতে পারি, r+ সলিউশন কি r+1 টার্ম, r+1 টার্ম, তার মানে কি 5cr এর পাওয়ার কত হবে 5 - r, b এর পাওয়ার r হবে 2x এর পাওয়ার r। ক্লিয়ার? তাহলে ওকে 5cr এর পাওয়ার কত 5 - r, 2 এর পাওয়ার r, x এর পাওয়ার r। এখন কি থাকার কথা ছিল, x এর পাওয়ার 3, x এর পাওয়ার 3 থাকার কথা ছিল। তাহলে since the terms contains x এর পাওয়ার 3, তাহলে r equals to 3, since the term contains x এর পাওয়ার r, since the terms contains x এর পাওয়ার r, সরি x এর পাওয়ার কিউব, এই যে x এর পাওয়ার কিউব থাকবে, তাহলে সব 3 equals to 1, তার মানে এটা একই হতে হবে। তাহলে ওকে, সো r equals to 3। তাহলে এখন বলো তো, ওকে the coefficient of এত, তাহলে এটা হবে, তার 3 বসাবো, হয়ে যাবে, এটা বাদ দেবো। তাহলে সো coefficient of x cube equals to, তাহলে r এর জায়গায় 3 বসাবো, 5c3 এর পাওয়ার 2 হয়ে গেল, দেখো 5 - 3, আর 2 এর পাওয়ার কত 3, আর তো 3 এটা লিখবো না, কোএফিশিয়েন্ট যেহেতু লিখছি, তাহলে এটাও তো 3 হতো, তাহলে বাদ চলে গেছে। তাহলে এটা হলো কত 10, আর এটা 8, তাহলে 80 একবারে দিলাম, 80 a স্কয়ার। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এতই কষ্ট, এটা কোএফিশিয়েন্ট কত হওয়ার কথা ছিল, এটা কিন্তু হয়েছে এটা, এর ভ্যালু বের করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন এইটাই কষ্ট, এটা। তাহলে এখন চলো তোমরা এক্সপেনশন করেও করতে পারো, এইভাবে জেনারেল টার্ম দিয়ে করতে পারো।
তবে যখন বলবে এক্সপ্যান্ড তখন কিন্তু এক্সপেনশন করাই লাগবে। হ্যাঁ, এখন চলো যে ওকে অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন, অ্যাকর্ডিং টু কন্ডিশন কি হবে আমাদের 80a কিউব a স্কয়ার, 80a স্কয়ার ইকুয়ালস টু কত বলো 80a স্কয়ার, 80a স্কয়ার ইকুয়ালস টু ওকে আমরা পাবো হচ্ছে এই যে 320। এখন 80 তে ডিভাইড করো তাহলে 4 হয় দেখো। এরপরে এর ভ্যালুটা বের করতে বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ ই। তাহলে এর ভ্যালুটা কিভাবে বের করব আমরা দেখো, এটাতে ডিভাইড করো আর a স্কয়ার ইকুয়ালস টু 4 হয়েছে, তাহলে সো a ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 হয়। তাহলে অ্যানসার পাবো, রুট করে দাও দেখো a ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। দেখো আমরা জেনারেল টার্ম দিয়ে প্রত্যেকটা ম্যাথ করতে পারবো, বুঝতে পারছো? জেনারেল টার্ম ইউজ করে আমরা ম্যাথগুলো করতে পারবো। দেখো ওকে, ওই যে কনস্ট্যান্ট টার্ম, এক্স ফ্রি টার্ম, এগুলো কথা তোমাদের কাছে এরকম প্রশ্ন আসতে পারে, এক্স ফ্রি টার্ম। হ্যাঁ, তো জেনারেল টার্ম ধরে ম্যাথগুলো করলে তোমাদের জন্য বেশি সুবিধা হবে। জেনারেল টার্ম একেবারে জেনারেল টার্ম কনসিডার করে যদি কাজ করতে চাও। ওকে চলো, যে বলছে যে কোএফিশিয়েন্ট অফ এত টার্ম আর ইকুয়াল, ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, আর এর ভ্যালু বের করতে বলছে। ওকে দেখো যে কোএফিশিয়েন্ট অফ দুটো টার্মের কোএফিশিয়েন্ট ইকুয়াল বলে দিয়েছে। হ্যাঁ, এখন ভ্যালু বের করতে হবে আর এর ভ্যালু। ওকে দেখো কোএফিশিয়েন্ট অফ এত আর সেম, এক্সট্রা লিখবো না, বাকিটা লিখবো। আচ্ছা, coefficient of এত terms in the expansion are equal. Okay, the coefficient of if the coefficients of the term of r plus 1 and r plus 2, r plus 1 and r plus 2, and the r plus 2 and the r plus 2 terms in the expansion of eto are equal, in the expansion আর in the expansion এত এক্সপেনশনটা দেখো যে ওকে in the expansion of x স্কয়ার এত মাইনাস প্লাস 3 by x 3 by x এত ইকুয়াল। হ্যাঁ, in the expansion of এত টার্ম এত আর ইকুয়াল, আর ইকুয়াল। ফাইন্ড দ্য ভ্যালু অফ আর। এখানে এটার পাওয়ার আছে, 11 ফাইন্ড দ্য ভ্যালু অফ, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ আর, আর ভ্যালুটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো যে r প্লাস 1 টার্ম কত হবে, সলিউশন r প্লাস কোএফিশিয়েন্ট অফ, তাহলে এক্সট্রা লিখবো না। আচ্ছা দেখ আগে টার্মটা বের করি, r প্লাস 1 টার্ম, r প্লাস 1 টার্ম, তাহলে ওকে 11 CR, 11 CR, আর এরপর আসো 11 CR, এরপর আমরা এখানে পাবো কত r প্লাস 1 টার্ম, তাহলে এ আছে এটা আমাদের, এর পাওয়ার কত হবে, এ মানে x স্কয়ার, x তো থাকবে না যেহেতু আমাদের ভেরিয়েবল হিসেবে আমরা বাদ দিয়ে দিব তাকে,
এক্সটা আমরা রাখবো না। হ্যাঁ দেখো যে তাহলে 11 মাইনাস আর 11 মাইনাস আর, আর এরপরে এখানে 3 পাওয়ার দেখো আর আর x এর পাওয়ার আর 3/x, b আছে আমাদের 3/x এর পাওয়ার আছে আর। তা যেহেতু আমাদের কোএফিশিয়েন্ট বের করতে বলছে, কি বের করতে বলছে? কোএফিশিয়েন্ট। তবে তোমাদের জন্য আর একটু সহজ করে দিই আমি, এখানে 3টা বাদ দিয়ে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের জন্য একটু বেশি সহজ হবে। কোন 3টা বাদ দিয়ে দিলাম? এখানে 3টা বাদ দিয়ে দিলাম, বুঝতে পারছো? এখানে 3টা বাদ দিলাম, 1 দিয়ে দাও। 3টা বাদ দিয়ে 1 দাও, তাহলে তোমাদের জন্য বিষয়টা একটু সহজ হবে, না হলে একটু বড় হয়ে যাবে, সেটা খুব বেশি ঝামেলার কথা না। তাহলে কোএফিশিয়েন্ট যদি বলি, তাহলে এখানে সব তো x বাদ চলে যাবে, তাহলে কোএফিশিয়েন্ট বলে শুধু এইটুকু থাকবে, বুঝতে পারছো? তার মানে বুঝতে পারছো এখানে সব x আছে, কারণ আমাদের এখন কোএফিশিয়েন্ট চেয়েছে। তাহলে সব কোএফিশিয়েন্ট হবে এত টান, সব কোএফিশিয়েন্ট অফ r প্লাস 1 টান। তাহলে বুঝছো আমি সব x বাদ দিলাম, এখানে x ক্যালকুলেট করলে তো x ই থাকবে। তাহলে এটা আছে 11 CR, দেখো 11 CR, ওকে 11 CR। হ্যাঁ, এরপর আসো যে আর একটা টার্ম বের করবো, কত? r প্লাস 2 টার্ম। আচ্ছা এখানে 1 দাও, তাহলে একটু সহজ হবে তোমাদের জন্য, নাহলে আবার কোয়াড্রেটিক ইকুয়েশন করা লাগবে। r প্লাস 2 টার্ম, তাহলে এখানে কি আছে? 11 c r প্লাস 1। দেখো 11 c r প্লাস 1, এই যে এখানে এক কম হবে, বুঝতে পারছি? যেহেতু 2 আছে তাহলে এখানে এক কম হবে, 2 থেকে এক কম হলে এটা হয়। আর এখন এখানে আসো একই, x এর পাওয়ার x স্কয়ার এর পাওয়ার হবে 11 মাইনাস এটা, অর্থাৎ মাইনাস এটা 1টা দিয়ে দিলাম, আমি বাদ দিয়ে দিচ্ছি, বুঝছো? 3 দিলে তোমাদের আবার ক্যালকুলেশন করতে গেলে একটু বড় হয়ে যাবে ক্যালকুলেশনটা, এই জন্য আমি এটা এখানে 3টা বাদ দিয়ে দিয়েছি, বুঝছো? 1 দিলাম, 3 বাদ রাখো, ঠিক আছে? 1 দাও, তাহলে 1 দিলে তো বুঝতে পারছো এই আমার এটা, b আছে কিন্তু এটা, এখন এটুকু কিন্তু বাদ চলে গেল, কোএফিশিয়েন্ট চাইছে, তাহলে পুরো x এর টার্মগুলো সব বাদ দিয়ে দিলাম, তাহলে কোএফিশিয়েন্ট হলে তোমার এটা হবে, বুঝতে পারছো? আর এখন আসো r প্লাস 2 টার্ম, তাহলে 11 c r প্লাস 1 এক কমে যাবে এখানে, তাহলে এখন এ আছে কোনটা আমাদের? এটা, এটার পাওয়ার কত হবে? এটা স্কয়ার আছে, পাওয়ার হবে 11 মাইনাস এটা মাইনাস r মাইনাস 1 থাক। এবার এটার পাওয়ার কত হবে? এটা এই যে 1/x এর পাওয়ার হবে আমাদের r প্লাস 1। আমরা ক্যালকুলেশনে যাবই না, থাক এভাবে, কারণ আমার কোএফিশিয়েন্ট চাইছে, তাহলে সমস্ত x বাদ, x এর অবস্থা যা থাকে সব ক্যান্সেল। তাহলে এখন কোএফিশিয়েন্ট ইকুয়াল করতে হবে, তাহলে কোএফিশিয়েন্ট কত হবে আমাদের? কোএফিশিয়েন্ট অফ, হ্যাঁ তাহলে সব কোএফিশিয়েন্ট অফ r প্লাস 1 r প্লাস 2 টার্ম
তাহলে এটা কত পাবো আমরা? এইটা কোএফিশিয়েন্ট হবে 11c r প্লাস 1। দেখো 11c r প্লাস 1। এখন একটা জিনিস তোমাদের একটু শেখাবো আমি যে ওকে, তাহলে এই দুটো কোএফিশিয়েন্ট কিন্তু ইকুয়াল। তাহলে অ্যাকর্ডিং টু কন্ডিশন 11c1, এটা মুছে ফেলছে আমি, এখানে মুছে গেছে, এটা ছিল 11c1 cr। তাহলে 11cr ইকুয়ালস টু এটা 11cr প্লাস 1। আমি 3টা কথা বাদ রাখলাম, বুঝছো? তাহলে এখন r এর ভ্যালু বের করতে হবে। কিভাবে r এর ভ্যালু বের করবে? আর x এর টার্মগুলো সব এমনি বাদ দিয়ে দিয়েছি, শুধু কোএফিশিয়েন্টটুকু নিয়ে রাখছে। ক্যালকুলেশন করলাম না আমাকে, হ্যাঁ, শুধু কোএফিশিয়েন্ট বের করতে হচ্ছে। এখন তোমরা নরমাল একটা জিনিস দেখো আমাদের, যে দেখো যে 9c7 ক্যালকুলেটর নাও, যা হবে 9c2 একই হবে। 9c7 যা পাবা 9c2 তাই হবে। ক্যালকুলেটর নাও, দেখো করো, একই হবে। এইবার তাহলে কি আমি বলতে চাও তুমি 7 ইকুয়ালস টু 2? তুমি কি বলতে চাও 7 ইকুয়ালস টু 2 হবে? এটা কোনদিন বলা যাবে? আবার একটু ভালো করে শুনি না আমার কথাটা। এই যে 9c7 যা পাবে 9c2 একই হবে। কারণ যদি আমরা এটাকে ওই এক্সপেনশন করি এরকম করে, যে দেখো 9c7 এটাকে এক্সপেনশন করলে কিন্তু এটা পাবো হেড ফ্যাক্টরিয়াল 9, 7 ফ্যাক্টরিয়াল 9 মাইনাস 7 ফ্যাক্টরিয়াল। কি বুঝতে পারছো? এটাকে আরেকটু ক্যালকুলেশন করলে 9 ফ্যাক্টরিয়াল হয়, এটা 7 ফ্যাক্টরিয়াল, আর এটা মাইনাস করে 2 ফ্যাক্টরিয়াল হয়। আমি কোনটা করলাম? এটা। বাট এটাকে যদি আবার এক্সপেনশন করি 9c2 তাহলে দেখো একই হবে, ফ্যাক্টরিয়াল 9 ফ্যাক্টরিয়াল 2, এবার 9 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো একই হয়ে গেছে, ইকুয়ালস টু এটা 9 ফ্যাক্টরিয়াল আর এটা 7 ফ্যাক্টরিয়াল, আর এটা 2 ফ্যাক্টরিয়াল। 7 ফ্যাক্টরিয়ালটা আগে লিখলাম, 2টা পরে লিখলাম, দেখো একই না? এটা একই। এখন তুমি কি বলবে যে হ্যাঁ এটা যদি একই হয়, সেম হয়, অর্থাৎ 9c7 ইকুয়ালস টু 9c2, তাহলে তুমি কি এটা বলবে যে 7 ইকুয়ালস টু 2? 9 তো ঠিক আছে, এখানে 9 এখানে 9, হেড 9 ঠিক আছে। নো, যখন এরকম ইকুয়াল থাকবে তখন একটা কাজ করলে ইকুয়াল হবে। যেমন আমি যদি এই 9 আর এটা মাইনাস করি, এই 9 থেকে 2 মাইনাস করি, তাহলে ইকুয়াল হবে। যেমন আমি এবার করে নিলাম কি, যে কোনো একটা করতে, এটাও করতে পারতাম। এই যে 9 মাইনাস 2, এই যে 9 মাইনাস 2, দেখো এখন 7 ইকুয়াল হয়ে গেছে। এখন দেখো এটার সাথে পুরোটা ইকুয়ালে পরিণত হয়ে গেছে। আবার যদি এই সাইডও করতাম তাহলে এটার সাথে ইকুয়াল হতো। অর্থাৎ আমরা কি করব, যে একবার এটা মাইনাস করবো, তো করলে অবশ্যই এটার সাথে ইকুয়াল হতে হবে, এটার সাথে এটা অবশ্যই ইকুয়াল হবে। তাহলে আমাদের এরকম আসছে, তাহলে আমি কি একটা পাশ মাইনাস করবো, এটা হচ্ছে 10 মাইনাস 8, এটা করবো। যে কোনো এক পাশে করতে পারতাম আমরা এটাকেও করতে পারতাম, এই সাইডটা, যে এই যে 9c7 ইকুয়ালস টু 9c2, আমরা এই পাশটা মাইনাস করতে পারতাম। 9 মাইনাস 7 ইকুয়ালস টু এটা যা আছে তাই 9c2, তাহলে দেখো এই যে ইকুয়াল হতো 9 মাইনাস 7। তাহলে আমরা সেই কাজটাই করবো। দ্যাট মিনস আমাদের ফর্মুলাটা কিন্তু এরকম। আমি একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি তোমাদের জন্য, যে এই যে NCR, এটা কিন্তু এটা NCN মাইনাস R, একই মাইনাস করেছি জাস্ট, এটা ওই আগের মতন ফ্যাক্টরাইজ করো, দেখবো একই পাবা। তো তাহলে আমরা এক পাশ মাইনাস করবো, যে কোনো একটা পাশে মাইনাস করবো, তাহলে এই পাশে মাইনাস করে চলবে। তাহলে 11 মাইনাস R ইকুয়ালস টু 11C
আর প্লাস 1। তাহলে একবার যখন মাইনাস করছি তখন অবশ্যই এটা ইকুয়াল হয়ে গেছে। আমি তো দেখি নাই কত আর এর ভ্যালু কত জানি না, কিন্তু একবার যদি মাইনাস করো তাহলে অবশ্যই এটা ইকুয়াল হবে। ফার্স্টে কিন্তু এটা আনইকুয়াল, কারণ আর 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 প্লাস 1 পর্যন্ত ইকুয়াল না, কিন্তু এখন যখন আমি এটা থেকে নামাই দিব তখন অবশ্যই সে ইকুয়াল হবে। তাহলে সো আমরা এটা পাবো, সো 11 মাইনাস আর ইকুয়ালস টু আর প্লাস 1। তাহলে 1 এই পাশে নিয়ে আসো, তাহলে মাইনাস 1 হয়, তাহলে 11 মাইনাস 1 তাহলে 10 হয়, আর এটা আর এই পাশে গেলে টোয়াইস আর হয়। এখন 2 দিয়ে ডিভাইড করবো, তাহলে সো আর ইকুয়ালস টু 5। দেখো আমাদের আর এর ভ্যালু বের করতে বলছিল, আমি 3টা লিখলাম না, কারণ 3 লিখলে আমাদেরকে অনেকক্ষণ ক্যালকুলেশন একটু ঝামেলা হতো, ঠিক আছে? আরো কাজ করতে 11 মাইনাস আর 1 না এটা। আচ্ছা ওইটা আমি দেখালাম তো, যে এই যে 9c7 ইকুয়ালস টু 9c2, এটা কি ইকুয়াল? ক্যালকুলেটর দেখো ইকুয়াল কিন্তু এটা। তাহলে তুমি কি বলবা যে 7 ইকুয়ালস টু 2 বলবা? কিন্তু তুমি একবার মাইনাস করো, তাহলে 2 মিলে যাবে। পরে একটা লাইন করো, সেটা কি? 9c 9 মাইনাস 2, সরি 9 মাইনাস 7, 9c 9 মাইনাস 7, তাহলে 9c2। এখন দেখো এটা ইকুয়াল হয়ে গেছে। তো এখানে ছিল 11cr, তাহলে আমি আর আর এখানে 11 আছে, কিন্তু আর 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 প্লাস 1 কিন্তু ইকুয়াল না, ইকুয়াল এটা কিন্তু ইকুয়াল না। তাহলে একবার মাইনাস করলে সে ইকুয়াল হবে, যে কোনো একটাকে মাইনাস করলে বাকিটার সাথে ইকুয়াল হবে। তাহলে আমি এটাকে মাইনাস করলাম, দেখো তাহলে এই 2 এর সাথে এখন 2 কিন্তু মিলে গেছে। তাহলে আমি একবার যখন মাইনাসটা করব তখন কিন্তু এটার সাথে এটা মিলে যাবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এইবার এইটা আর এটা কিন্তু ইকুয়াল, এই ইকুয়াল বলতে পারবো এবার। যেমন একবার মাইনাস করলে আমি ইকুয়াল বলতে পারতাম, তার মানে এইটা ইকুয়াল টু কিন্তু 2, তাহলে আমার এইটা আর এটা ইকুয়াল হবে। এবার কিন্তু মাইনাস করি নাই, আমি এক পাশে মাইনাস করছি। যদিও বলতাম না স্যার আমি এই পাশে মাইনাস করবো, তাও ইকুয়াল হতো। দেখুন তাও করে দিচ্ছি এবং অ্যান্সার তাও 5 আসবে। বুঝতে পারছো? এখন আমি এটা করলাম না, আমি এই পাশে মাইনাস করলাম। বুঝতে পারছো? দেখো আমি এখন এই পাশে মাইনাস করতেছি, 11 থেকে এটা মাইনাস করবো। তাহলে আর এটা রাখলাম, 11c আর থাকলো, আর এটা কি করলাম 11c 11 মাইনাস এটা মাইনাস করলে মাইনাস আর মাইনাস 1 হয় নাকি? তাহলে এখন কিন্তু এটা ইকুয়াল টু এটা, তাহলে সো আর ইকুয়াল টু 11 মাইনাস আর মাইনাস 1, দেখো 5 হবে দাও। তাহলে ওকে 8 টাই পাশে নিয়ে আসো, তাহলে আর এখানে নিয়ে আসো কত হলো? টোয়াইস আর ইকুয়াল টু কত? 10 হয়, 10। তাহলে সো আর কত এখন? আর 5। অর্থাৎ আমি যে কোনো এক পাশে মাইনাস করবো, যেমন আমি বললাম আগেরটাই, এই যে 9c7 ইকুয়াল টু 9c2, এখন আমি এই পাশে মাইনাস করবো, তখন 7 এর সাথে মিলে যাবে। যে দেখো এই যে 9c7 এই পাশে মাইনাস করো, 9c 9 মাইনাস 2, এখন হয়েছে এটাতে 7 মিলেছে। বুঝতে পারছো? এখানে প্রথমে কিন্তু আনইকুয়াল ছিল, এটা 7 এটা 2, এখন আমি যখন এখানে মাইনাস করছি তখন দুইটাই 7 হয়ে গেছে। তো এই জন্য আমরা এই পাশে মাইনাস করতে পারি, 11 থেকে এটা মাইনাস করলাম। এখন আমি বলতে পারবো অবশ্যই এটার সাথে এটা ইকুয়াল। দেখো অ্যান্সার কিন্তু আমার একই হবে। তুমি বলতে পারো না যে অ্যান্সার দুইটা হবে স্যার, না দুইটা হবে না, একই অ্যান্সার হবে। আর বের করছো 5 পেয়েছি, কি বুঝতে পারছো কি না? ঠিক আছে তো? হ্যাঁ, কি ক্লিয়ার? ওকে, দেখো দেখো বুঝতে অসুবিধা আছে কিনা? অর্থাৎ তুমি জেনারেল টার্ম দিয়ে যে কোনো ম্যাথ করতে পারো। আর এখানে নতুনটা সিস্টেম দেখে নাও এই জিনিসটা। বুঝতে পারছো? তোমার এরকম দিছে, তোমার এমসিকিউ অ্যানসার চাইছে, মনে করো এমসিকিউ অ্যানসার চাইছে যে এরকম তোমাকে দিচ্ছে, এরকম ইফ এত কষ্ট এত, দেখো ইফ 15cr equals to 15c r plus 2 r plus আচ্ছা 1 দিলাম 1, if এত কষ্ট এত then
What is the value of r? What is the value of r? কে দেখো কাহিনী বুঝতে পারছো? এবার দেখো তো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর। তাহলে আমরা কিভাবে বের করবো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? তাহলে এটা আমি যখন সলভ করতে বলছি, আমাকে ভ্যালু আর এর ভ্যালুটা বের করতে বলে দিচ্ছি তোমাকে, তাহলে তুমি কিভাবে বের করবে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আর? তাহলে তখন আমার এই যে কোনো একটাকে ক্যালকুলেশন করলে হবে। তাহলে আমি এই কাজটা করলাম, কারণ এটা আর আর প্লাস ওয়ান কিন্তু সেম না, আলাদা কিন্তু। তাহলে একবার মাইনাস করবে অবশ্যই, তখন ইকুয়াল হবে। তাহলে 15c 15 মাইনাস আর ইকুয়ালস টু 15c আর প্লাস 1। তাহলে এখন এটা ইকুয়ালস টু এটা। তাহলে সব 15 মাইনাস আর ইকুয়ালস টু আর প্লাস 1। 1 এর বেশি নিয়ে এসো, তাহলে মাইনাস হলো, তাহলে এটা 14 হলো, এটা টুয়াইস আর হয়, আর মাইনাস এর বেশি প্লাস হলো, তাহলে 2 দিয়ে ডিভাইড করলো, তাহলে সো আর ইকুয়ালস টু 7। দেখো বুঝতে পারছো কিনা আর এর ভ্যালু বের করাটা? অসুবিধা বুঝতে একটু বলতে হবে, প্রবলেম খুব কঠিন মনে হয়েছে সলভ করাটা? এই যে তুমি এই পাশে মাইনাস করতে পারো, তাও দেখবো 7 আসবে। তবে এটাকে মাইনাস করা যাবে না, তখন এটাকে কি এটা ফিক্সড রাখতে হবে, এটা ফিক্সড রাখবে, এইখানে মাইনাস করে দেবে, পরে এটা ইকুয়াল করলে দেখবো এক অ্যান্সার আসবে। সমস্যা দেখো এই বুঝতে পারছো না তোমরা? ওকে, তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের। হ্যাঁ, তোমাদের এই চ্যাপ্টারটা তো আছে হায়ার ম্যাথের এক্সামে। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।